একটি রাষ্ট্রের জন্য লড়ে গেছেন। আমি তাদেরই উত্তরসূরি। এই জুলাই গণঅভ্যুত্থান যখন ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা এই অভ্যুত্থানকে একটি ছাত্র জনতার মহাকাব্য অভ্যুত্থানে রূপান্তরিত করে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন অপসারিত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বেঁচে গিয়েছি। আমাদের মধ্যে থেকে লক্ষ্মীপুরের ১৭ জন মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। আমাদের মধ্যে থেকে রামগঞ্জের ৬ জন ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। কিন্তু তাদের যেই স্পিরিট, তাদের যেই বেশিরভাগ বিরোধী চেতনা, সেটা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আমরা তাদের উত্তরসূরি। তাদের যেই কাজ তারা করে যেতে পারেননি, যেই স্বপ্ন নিয়ে তারা আওয়ামী গুন্ডা বাহিনী এবং ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে তারা শাহাদাত বরণ করেছেন, সেই প্রেরণা থেকেই আমাদের পথ চলা। আমরা বলতে চাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা ফোঁস করছে, তারা আমাদের চরম করার চেষ্টা করছে। আপনাদেরকে বলে দিতে চাই, এটা আমাদের প্রজন্মের লড়াই, আমাদের ছাত্র তরুণদের লড়াই। এটা বাংলাদেশের বেশিরভাগ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই। কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব। আমরা আবার লড়াই করব। আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন উৎখাত করে যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা আন্দোলনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল, ওই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো। আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি। অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এবং এই সংস্কারগুলো মুখের বুলি নয়, বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা গুম দর্শনের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে, আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, জেলবন্দী হয়েছেন। আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেনশিয়েট করেছে, হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, প্রেসিডেন্টের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। দ্বিতীয়ত এই কথাটি বলবো, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা
এবার কারোর মদতে, কোন রাষ্ট্রের মদতে হাসিনাকে উৎখাত করেনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো দাবিদারি করার আর দরকার নেই। আমরা হাসিনার দাবিদারি করার যে প্রক্রিয়া, সেটাকে নস্যাৎ করে দিয়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথা নত করব না। আমরা ৩রা আগস্টে বলেছিলাম 111 চাই না। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। বড় আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার, তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকে, আপনারা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। এবং সেই ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই, আমি একটা রাজগঞ্জে বলে এসেছি, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা, আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনীতি, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশ বন্দী, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে। রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই, রামগঞ্জে আমি বড় হয়েছি, আমি নারায়ণপুর গ্রামের মোল্লাবাড়িতে বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি, পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি। কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি, এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে আমাদের পূর্বসূরি একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন, ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি। কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে, আমি বাংলাদেশ রাষ্ট্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি, কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ, যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা, বলতো আপনাদের যে সুবিধার্থে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল, সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি, সেই চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমাদের কাছে রামগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন, আমি দুঃখ করে বলতে চাই তারা আজকে আসতে পারেননি, তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন, রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন, যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে, সেই বিষয়টা ইতিমধ্যে সে বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে, সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব।
গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে, সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন, আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সেই বিষয়টি আমরা দেখব। তার পরবর্তীতে একটি পানির রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল, সেই বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি, তিনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে। এছাড়া আমাদের রামগঞ্জের গত 16 বছরে ফ্যাসিস্টরা কোনো উন্নয়ন হতে দেয়নি। রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে। গোপালগঞ্জে লক্ষ্মীপুর রাখালিকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড ঘাটগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয় সেজন্য চেষ্টা করবো। আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি, রামগঞ্জের সন্তান হিসেবে, কোন দলীয় পরিচয় থেকে নয়। বাংলায় রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা। তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলিগুলো আমাদের সাথে দেখা করতে এসেছে, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য, তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান। গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ না শুধু লক্ষ্মীপুরে যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব এবং ইনশাআল্লাহ আমাদের সময়টা শেষ করে যাব। রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই, আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন। প্রবাসে যখন আপনি যান, আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে, আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই। রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব, আমরা সেই